कोई शख्स 15 दिन ठहरने की नियत करे मगर 2 मकाम में, কোনো মানুষ 15 দিন থাকার নিয়ত করেছে, কিন্তু কেমন নিয়ত? দু জায়গায় মিলিয়ে 15 দিন থাকার নিয়ত। এর আগে শুনেছিল শরীয়তের কর্তা গেলে শরীয়ত সম্বন্ধে মুসাফির হয়ে যায়। তো ওই রকমই যদি বা কেউ শরীয়তে এতটা পরিমাণ সফর করছে যে সফর করলে সে মুসাফির হবে, সেরকম জায়গায় গিয়ে থাকার নিয়ত করছে। ক জায়গায়? একসঙ্গে দু জায়গায় থাকবে। ক জায়গায়? দু জায়গায় থাকার नियत करছে। और उन 2 मकामों में इस कदर फैसला हो कि एक मकाम की अजान की आवाज़ दूसरे मकाम तक ना जा सकती। দুটো জায়গায় এমন জায়গায় থাকার নিয়ত করেছে যে এ মসজিদের আজান ওই ঘরে পৌঁছাবে না। যে ঘরে দুটো ঘরে মিলে থাকার নিয়ত করেছে, কিন্তু দুটো ঘর এমন জায়গায় রয়েছে এর আওয়াজ ওই ঘর পর্যন্ত পৌঁছায় না। মানে একটা ঘর হয়তো আমাদের দাঁতপুরে আছে, আর একটা ঘর রয়েছে কোথায়? পাড়াইপুরে। একটা ঘর দাঁতপুরে, একটা ঘর পাড়াইপুরে। এখানকার আজানের আওয়াজ বাড়াইপুরে আলহামদুলিল্লাহ শোনা যায় না। ওই জন্য এরকম যদি বা ফাসলার উপরে দুটো ঘরের উপর একসঙ্গে যদি থাকার নিয়ত করে, তাহলে কি হবে তার ব্যাপার বলছি। इस कदर फैसला हो कि एक मकाम की अजान की आवाज़ दूसरे मकाम तक ना जा सकती। मसलन 10 रोज़ मक्का में रहने का इरादा करे। তার দিয়েছে যে যদি বা কেউ মনে করলো যে 10 দিন থাকবো মক্কায়, 10 দিন থাকবো মক্কা। কেউ সফর করে এখানে এসছে পশ্চিম দাঁতপুরে, দু জায়গায় থাকবে, এখানেও থাকবে, বারুইপুরেও থাকবে। কেমন? পশ্চিম দাঁতপুরে থাকবে কদিন? 10 দিন। পশ্চিম দাঁতপুরে থাকবে 10 দিন, আর 5 দিন থাকবে কোথায়? বারুইপুরে। 5 দিন থাকবে বারুইপুরে। সেরকমই मसलन 10 रोज़ मक्का में रहने का इरादा करे और 5 रोज़ मीना में, এবং 5 दिन मीनाते থাকার इरादा करे। मक्का से मीना 3 मील के फासला पर है। मक्का থেকে মিনা 3 মাইলের রাস্তা। 3 মাইলের রাস্তা, এরকম जाएगा मस्कने गैप। तो इस सूरत में वो मुसाफिर ही शुमार होगा। এরকম অবস্থা কি হবে? মুসাফির গোনা হবে। ওকে কি ধরা হবে? মুসাফির ধরা হবে। কারণ এ ঘর থেকে ও ঘরের আওয়াজ শোনা যায় না, এ মনজিল আলাদা, ও মনজিলও আলাদা। এখানে কদিন থাকার নিয়ত করেছে? 10 দিন। 15 দিনের কম, অতএব এখানে মুসাফির। এখান থেকে ওখানে কদিন থাকছে? 5 দিন। ওখানে গিয়ে 10 দিনের যদি নিয়ত করে, ওখানে কি থাকবে? मुसाफिर থাকবে। और अगर मसला मज़कूर में रात को एक ही मकाम में रहने की नियत करे, উপরে যে মশলা বলা হয়েছে সেই মশলার ভিত্তিতে বলছে যদি বা কেউ দু জায়গায় থাকার নিয়ত করেছে, কিন্তু দু জায়গায় থাকবে, রাত্রেবেলা একটা মসজিদ এক জায়গায় এসে থাকবে, রাত্রেবেলা এক জায়গায় থাকবে, এখানে রাতে থাকবে, দিনের বেলা ওখানে গিয়ে কাজ করবে, আবার এখানে রাতে फिर যদি রাতে যদি এক জায়গা থাকা নিয়ত করে। और दिन को दूसरे मकाम में, দিনের বেলা অন্য জায়গায়। तो जिस मौजू में रात को ठहरने की नियत है, যেখানে রাতে থাকার নিয়ত করেছে, যেখানে মুসাফির যেখানে রাতে থাকার নিয়ত করেছে, কি হবে? ও उसका वतन इकामत होगा। ওই জায়গাটার কি হয়ে যাবে? দাঁড়ানোর বা থাকার জায়গা হয়ে যাবে। দাঁড়ানো এবং থাকার জায়গা হয়ে যাওয়ার কারণে উহা উসকি কসর কি ইজাজত না হোগি। ওখানে ও কসর করতে পারবে না, মানে 4 রাকাত নামাজ 2 রাকাত পড়তে পারবে না। 4 রাকাত ওয়ালা নামাজ 4 রাকাত পড়তে হবে। अब दूसरे मौजू जिसमें दिन को रहता है, এবং দ্বিতীয় জায়গা যেখানে ও প্রত্যেক দিন চলে যায় কাজে, সেখানে কি করবে? কসর করবে। दूसरे मौजू जिसमें दिन को रहता है, अगर उससे पहले मौजू से सफ़र शरई की मसाफत पर है, यदि বা আগের জায়গা থেকে দ্বিতীয় জায়গা ওটাও যদি সফরের ভিতরে থাকে, মুসাফাতের ভিতরে থাকে, বাইরে থাকে, তো কি করবে? তো वहाँ जाने से मुसाफिर हो जाएगा। ওখানে যখন যাবে কি হবে? মুসাফির হবে, মানে কসর করবে, এবং এখানে ফিরে এসে কি করবে? মুকিম হয়ে যাবে। মানে এখানে যে 4 রাকাত নামাজ পড়ে যেখানে থাকার নিয়ত করেছে, এবং যেখানে যাচ্ছে প্রতিদিন ওখানে কী করবে? 2 রাকাত নামাজ পড়বে। ওয়ার না মুকিম रहेगा। এবং এর যদি উল্টো হয়
सब जगह की থাকবে दो जगह मुकीम থাকবে। अगर मसला मज़कूर में एक मौजू दूसरे मौजू से इस कदर करीब हो, উপরে যে মশলা বলা হয় যে সেই মশলার ভিত্তিতে বলছে যদি বা দু জায়গা থাকার নিয়ত করেছে, দু জায়গা থাকার নিয়ত করেছে, দুটো ঘর এমন কাছাকাছি, এতটা পরিমাণ কাছাকাছি কে এক জায়গা কি আজান কি আওয়াজ দোস্ত জায়গা যা सकती है, এক জায়গার আজানের আওয়াজ দ্বিতীয় জায়গায় যেতে পারে। হয়তো এখানে একটা ঘর, সর্দারপাড়া একটা ঘর, দু জায়গা থাকার নিয়ত করেছে, এখানে আজান দিয়ে সর্দারপাড়ায়ও শোনা যায় কাছাকাছি, যার কারণে যদি এরকম কাছাকাছি ঘর নিয়ে থাকে এর আওয়াজ ও শুনতে পায়, ওর আওয়াজ এ শুনতে পায়, এর আজানের আওয়াজ পৌঁছে যায়, ওর আজানের আওয়াজ আমাদেরকে পৌঁছে যায়, তাহলে কী হবে? তো ও দোনো মৌজু এক ही समझा जाएगा, দুটো ঘর কি মনে করা হবে? একটা জায়গা বলে মনে করা হবে। যদি বা এখানে 15 দিন থাকার নিয়ত করে মুকিম হয়ে যাবে, 15 দিনে যদি কম হয় মুসাফির থাকবে। और उन दोनों में 15 दिन ठहरने की इरादा से मुकीम हो जाएगा, যদি 15 দিন থাকার নিয়ত করে কি হয়ে যাবে? মুকিম হয়ে যাবে। मुकीम की इक्तदा मुसाफिर के पीछे हर हाल में दुरुस्त है। মুকিম বলতে যে গ্রামের লোক বা যে যদি বা কেউ দূরে গিয়ে 15 দিন বেশি থাকার নিয়ত করে তাকে বলা হয় মুকিম। আমরা এই গ্রামে থাকি, আমরা এখানে নামাজ পড়ি, আমরা এখানকার কি মুকিম, আমরা এখানকার বাসিন্দা, তো আমরা হলাম কি মুকিম। মুকিমের সর্বদা কি বলছে? মুকিম কি ইক্তদা মুসাফির কে পিছে হর হাল মে দুরুস্ত है। মুকিম সব সময় মুসাফির হোক, মুসাফিরের পিছনে কি করতে হবে? নামাজ পড়তে পারবে। মুকিম মুসাফিরের পিছনে নামাজ পড়তে পারবে। খ আদা নামাজ হোক ইয়া কাজা, সেই নামাজ ওয়াক্তের নামাজ হোক বা কাজা নামাজ হোক, জামাতের সঙ্গে যদি পড়ে মুকিম মুসাফিরের পিছনে আদায় করতে পারবে। और मुसाफिर इमाम 2 রাকাত পড়कर সালাম ফের দে, যদি ইমাম যদি মুসাফির হয় সে কি করবে? 4 রাকাত ওলা নামাজ 2 রাকাত পড়ে কি করবে? সালাম ফিরিয়ে দেবে। तो मुकीम मुक्तदी को चाहिए कि अपना नमाज उठकर तमाम करे। যারা মুকিম হবে তাদের দরকার হলো কি যে ইমামের সালাম ফিরিয়ে দেওয়ার পরে নিজের বাকি নামাজগুলো কি করবে? উঠে পড়ে নেবে। उसमें किरात ना करे, ওতে কিরাত করতে হবে না, কারণ কিরাত তো ইমাম সাহেব পড়ে দিয়েছে। আমি মুসাফির পিছনে ইক্তদা করেছি, কিন্তু মুসাফির প্রথম রাকাতে সূরা ফাতিহার সঙ্গে সূরা পড়েছে, অতএব কিরাত পড়া মুসাফিরের হয়ে গেছে। কিরাত আমাদের আমরা যে 2 রাকাত পড়ব ওই সময় আমাদের কিরাত পড়তে হবে না, মানে সূরা ফাতিহা সঙ্গে সূরা মেলাতে হবে না। বলকে চুপ খাড়া রহে, চুপ শুধু দাঁড়িয়ে থেকে রুকু চলে যেতে পারে, বা শুধু সূরা ফাতিহা পড়ে, যেমন আমরা এমনি নামাজে পড়ে এরকম সূরা ফাতিহা পড়ে চলে যেতে পারে। চুপ খাড়া রহে इसलिए कि वो लाहिक है, এই জন্য ও কি লাহিক। और कायदा उला उस मुक्तदी पर मतबा इमाम की वजह से फ़र्ज होगा। कायदा उला মুসাফিরের কি প্রথম কায়দাটাই হলো ফরজ, প্রথম কায়দা ফরজ, কিন্তু মুকিমের জন্য প্রথম কায়দা ফরজ নয়। মুকিমের জন্য প্রথম কায়দা কি? ওয়াজিব, দ্বিতীয় কায়দা ফরজ। তো কি করবে? ইমামের ইক্তদা করার জন্য প্রথম কায়দাটা মুকিমের কি হয়ে যাবে? ফরজ হয়ে গেলেও কি করতে হবে? বাকি নামাজ পড়ে নিতে হবে। इमाम की वजह से फ़र्ज होगा। मुसाफिर इमाम को मुस्तहब है कि अपने मुक्तदियों को बादे दोनों तरफ सलाम फेरने के फ़ौरन अपने मुसाफिर होने की इत्तला कर दे। मुसाफिर इमाम যদি হয় সে নামাজ পড়ে কি করবে? তার কাজ হলো এটাই যে দুদিকে সালাম ফেরার পর সঙ্গে সঙ্গে ঘোষণা করে দেওয়া যে আমি মুসাফির, আমার 2 রাকাত আমি সালাম ফিরিয়ে তুমি তোমাদের নামাজগুলো পুরো করে নাও, তোমরা তোমাদের নামাজ পুরো করে নাও। और ज़्यादा बेहतर ये है, সব থেকে ভালো হলো এটাই कि कबल नमाज शुरू करने से पहले, नामाज शुरू করার आगे मुसाफिर होने की इत्तला कर दे, যে আমি মুসাফির, নামাজ শুরু করার আগে বলে দেওয়া ভাই আমি মুসাফির, আমি 2 রাকাত সালাম ফিরে দেবো, তোমরা তোমাদের নামাজ সালাম ফেরার পরে পুরো করে নিও। মুসাফির भी मुकीम की इक्तदा कर सकते हैं, যদি বা মুসাফির হয় মুকিমের পিছনে নামাজ পড়তে পারে, मगर वक्त के अंदर, সময়ের ভিতরে নামাজ পড়তে পারে। वक्त जाता रहा तो फजर और मगरिब में कर सकता है, যদি বা সময় চলে যাচ্ছে ফজর এবং মগরিবের নামাজটা কি করবে? জামাতের সঙ্গে আদায় করবে। और
जोहर और আসর और ঈশা में नहीं। जोहर আসর এবং ঈশাতে কি করবে? পড়বে না। इक्तदा करबे ना। इसलिए कि जब मुसाफिर मुकीम की इक्तदा करे, सब कथा शेष कथा तखन दिए दे, यदि बा मुसाफिर मुकीमेर इक्तदा करे और मुसाफिरेर उपरे 2 রাকাত नामाज फरज, मुकीमेर ऊपर 4 রাকাত जोहरेर नामाज। यदि बा मुसाफिर गिये मुकीमेर पिछने इक्तदा करे তাহলে ইমামের ইক্তদা করার কারণে মুসাফিরকে কয় রাকাত নামাজ পড়তে হবে? 4 রাকাত নামাজ পড়তে হবে। এই জন্য বলছি এখানে इसलिए कि जब मुसाफिर मुकीम की इक्तदा करेगा तो बेमुतबैयात पैरवी इमाम पूरी 4 रकात ये भी पढ़ेगा। बिना कारणे, बिना কোনো কারণ হোক আর নাই হোক, যদি বা মুকিমের পিছনে যদি মুসাফির নিয়ত করে, নিয়ত করার কারণে ইমামের पैरवी করতে হবে, ইমামকে মানতে হবে। ইমাম মানার কারণে 2 রাকাত ফরজ হলেও কি করতে, কয় রাকাত পড়তে হবে? 4 রাকাত আদায় করতে হবে। और कायदा उला फर्ज ना होगा, প্রথম কায়দা ফরজ হবে না। মুসাফিরের জন্য 2 রাকাত নামাজ, মানে দ্বিতীয় রাকাতে প্রথম কায়দা হলো মুসাফিরের জন্য ফরজ। মুকিমের জন্য প্রথম কায়দা কি? ওয়াজিব। মুকিমের জন্য প্রথম কায়দা ওয়াজিব। और उसका फर्ज का मुसाफिरेर जन्य फरज, मुकिमेर जन्य फरज नय। बस फर्ज पढ़ने वालों की इक्तदा गैर फर्ज पढ़ने वालों की पीछे हुई। फरज द्वितीय कायदा मुसाफिरेर जन्य फरज, ताहले जे जार प्रथम कायदा फरज और मुकिमेर जन्य प्रथम कायदा वाजिब, फरज नय। ताहले যে এমন জনকে ইক্তেদা করেছে যার প্রথম কায়দা ফরজ নয়, কিন্তু অন্যজনার তার কি, তারও ফরজ নয়, এর ফরজ যে পড়ছে সে অন্য একজনের নফল যে পড়ছে তাকে ইক্তেদা করার মতো হয়ে গেল। ওই যে তাকে ইক্তেদা করার মতো হয়ে গেল। আর এ বাত দুরুস্ত নেই, এটা কিন্তু ভালো নয়। ফরজ বড় জিনিস, নফল ছোট জিনিস। যদি বা কেউ ফরজটা নফলের সঙ্গে মিলিয়ে দেয় তাহলে যে ভালো করলো সেই হিসাবে বলতে যাচ্ছে। যদি বা এরকম হয় তাহলে কি হবে? ये बात दुरुस्त नहीं। और वक्त के अंदर ये बात नहीं कि मुफ्तरिज যে ফরজ পড়ছে, মুফতারিজ যে ফরজ পড়ছে সময়ের ভিতর যেন এটা না করে। কি ইক্তেদা মুতানাফিল যে নফল আদায় করছে उसके पीछे लाजिम आए, যে নফল পড়ছে বা যার উপরে প্রথম কায়দা ফরজ নেই, আর যার উপরে প্রথম কায়দা যার উপরে ফরজ সে পড়ছে কাকে? যার উপরে প্রথম কায়দা ফরজ নেই তার পিছনে পড়া কি হয়ে যাবে? লাজিম হয়ে যাচ্ছে। এই জন্য এটা কি বলছে? লাজিম হয়ে যাবে, কিছু করার নেই। ইমামের पैरवी করার কারণে এটা কি করতে হবে? মেনে নিতে হবে। এইটা কিন্তু মানা করছে। ওই জন্য लाजिम आए इसलिए कि बेवजह इक्तदा इमाम मुसाफिर उसके जिम्मा 4 रकात फरज हो गई। बिना कारणे मुसाफिरेরও ঘাড়ে কয় রাকাত ফরজ হয়ে যাবে? 4 রাকাত নামাজ পড়া फरज हो जाए इमामेर इक्तदा करार कारणे। और वक्त गुजरने के बाद ये हुक्म नहीं है, समय चले जाওয়ার পরে ये हुक्म থাকবে না। दोनों सूरतों का फ़र्क कुतुबुल फ़िक़ह में मज़कूर है।